আমরা গত জুমায় আলোচনা করেছি পৃথিবীর যত মানুষ আছে এদের মানুষের মধ্যে মানুষে বিভিন্ন বন্ধন আছে। একটা রক্তের বন্ধন, আমার সঙ্গে আমার বাবার সঙ্গে, আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে। আরেকটি হচ্ছে বৈবাহিক বন্ধন, আমার সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে আর স্বামীর সঙ্গে, আমার সঙ্গে আমার শ্বশুরের সঙ্গে, আমার সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে, বৈবাহিক বন্ধন। এবং প্রত্যেকটা বন্ধনের কিছু চাহিদা আছে, কিছু দাবি আছে। এই চাহিদা, এই দাবিগুলো আদায় করা প্রয়োজন হয়। যেমন বাবা যদি সন্তানের অধিকারগুলো আদায় না করে, সন্তান বাবার বিরুদ্ধে নালিশ করতে পারে, মামলা করতে পারে। সন্তান যদি বাবার চাহিদাগুলো আদায় না করে, বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ করতে পারে, মামলা করতে পারে। একইভাবে স্বামী যদি স্ত্রীর চাহিদাগুলো পূরণ না করে, স্ত্রী মামলা করতে পারে। স্ত্রী যদি স্বামীর চাহিদাগুলো পূরণ না করে, স্বামী মামলা করতে পারে। প্রত্যেকটা বন্ধনের কিছু চাহিদা আছে, কিছু আবদার আছে, কিছু অধিকার আছে, কিছু করণীয় আছে। এগুলো প্রত্যেকেই পালন করতে হয় এবং এটি সর্বজন স্বীকৃত। আমরা আজকে যে বন্ধনের কথা বলতে চাচ্ছি সেটা হলো পৃথিবীর সকল মুসলমান, সে যেখানেই থাকুক, এখানে কোনো ভৌগোলিক সীমারেখা কোনো বাধা না, এখানে কোনো পাহাড়ের সীমারেখা বাধা না, কোনো সমুদ্রের সীমারেখা বাধা না। সে যেখানেই থাকুক, সেই প্রশান্তের ওপারে অস্ট্রেলিয়ায় থাকুক কিংবা আটলান্টিকের ওপারে আমেরিকায় থাকুক, সে যদি মুসলিম হয়ে থাকে, আমি এখানে বাংলাদেশে থেকেও তার সঙ্গে আমার একটা বন্ধন আছে, তাকে আমি চিনি না, তাকে আমি জানি না, ওই বন্ধনের নাম হচ্ছে আল উখুওয়াতুল ঈমানিয়্যাহ, ঈমানি বন্ধন, ঈমানি ভ্রাতৃত্ব বন্ধন। ঈমানি ভ্রাতৃত্ব বন্ধনের কথা আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর যত মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ুয়া যত মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তারা সকলে ভাই ভাই। এই ভাই ভাইয়ের কিছু করণীয় আছে, ওই করণীয়গুলোর বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই করণীয়ের বিষয়ে আলোচনা করেছেন। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, কোন মুসলিম কোন মুসলিমের উপর অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলিম কোন মুসলিমকে নির্যাতিত অবস্থায়, নিপীড়িত অবস্থায়, ব্যথিত অবস্থায়, হতাশাগ্রস্ত অবস্থায়, দুঃখগ্রস্ত অবস্থায়, জখম অবস্থায়, নিপীড়িত অবস্থায় তাকে একা ছেড়ে দিতে পারে না, বরং আরেক মুসলিমের দায়িত্ব হচ্ছে তার প্রতি সাহায্য করা, সহযোগিতা করা, তার প্রতি এগিয়ে আসা, তার দিকে এগিয়ে আসা ওই মুসলমানের দায়িত্ব হয়। এটা আল উখুওয়াতুল ঈমানিয়্যাহ, এটি ঈমানি ভ্রাতৃত্ব বন্ধনের দাবি। যদি এই ঈমানি ভ্রাতৃত্ব বন্ধনের দাবি আমরা আদায় করতে না পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে মুসলমান না। তাহলে আমরা এই আয়াতকে প্রকারান্তরে, এই আয়াতকে আমরা স্বীকার করলাম না, এই আয়াতকে আমরা অস্বীকার করলাম, কারণ আমরা আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আমরা আদায় করতে পারছি। কিভাবে আদায় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কিভাবে আদায় করব সেটাই বলেছেন। আল্লাহ নবীজি বলেছেন যে জাহিদুল মুশরিকিন বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম। তোমাদের কোনো মুসলমান ভাই যদি কোথাও নির্যাতিত হয়, নিপীড়িত হয়, হতাশাগ্রস্ত হয়, ক্ষুধাগ্রস্ত হয়, পিপাসাগ্রস্ত হয়, তোমরা তাকে সাহায্য করো, তোমরা তাকে সাহায্য করো, তার বিরুদ্ধে তোমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করো, তোমাদের জান দিয়ে, জীবন দিয়ে, সশস্ত্রভাবে তাদের পক্ষে তোমরা লড়াই করো, জীবন দিয়ে। আরেকটি হচ্ছে তোমরা জবান দিয়ে, ভাষা দিয়ে, কথা দিয়ে তাদের পক্ষে তোমরা আওয়াজ উঠাও। আরেকটি হচ্ছে তোমাদের অর্থ দিয়ে। তো জান দিয়ে করার বাহ্যিকভাবে আমাদের হয়তো বা আমাদের জন্য কঠিন, কিন্তু যারা করার তো তারা করছে। আর জবান দিয়ে, ভাষা দিয়ে প্রতিবাদ করে, এটা তো আমাদের প্রত্যেকের জন্য সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা করছিও, আমাদের দেশের মানুষ করছেও। বড় বড় মার্চগুলো হচ্ছে, বিভিন্ন শহরে জাতীয়ভাবে মার্চ ফর গাজা হচ্ছে, আমরা সেগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি এবং নিজেদের হৃদয়ের কথা আমরা জানান দিচ্ছি, পৃথিবীকে আমরা জানান দিচ্ছি। এবং বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এখন মার্চ ফর গাজা শুরু হয়েছে। এটা আমরা করছি, আলহামদুলিল্লাহ, এতটুকু করছি। প্রশ্ন হলো এতটুকুই যথেষ্ট কিনা। আরেকটি হচ্ছে বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদ দিয়ে করো। সম্পদের মধ্যে দুটি ভাগ, একটি হচ্ছে সরাসরি তাদেরকে অর্থ সহায়তা করো,
অর্থ সহায়তার জন্য আমাদের দেশ থেকে অনেক সোর্সে তাদের কাছে টাকা যাচ্ছে, সেটা একটা। দ্বিতীয়, অর্থ সহায়তার আরেকটা দিক হচ্ছে যে যারা এই মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাদের অর্থনীতিকে ভেঙে দেয়া, তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া। ইসরায়েল ফিলিস্তিনে আমাদের মুসলমানদের ভাই বোনদের উপর কত শিশু এ পর্যন্ত 60,000-এর মতো মানুষ, অধিকাংশ নারী শিশু, তাদেরকে হত্যা করেছে ইসরায়েল। এবং এটা সরাসরি প্রত্যক্ষ আমেরিকার মদদে, কোনো রাগডাক ছাড়া। আমেরিকার আগের যে প্রেসিডেন্ট ছিল, বাইডেন ছিল, এই কিছুটা রাগডাক করতো, কিন্তু এখন নতুন যেটা এসেছে, সুবহানাল্লাহ, নতুন যেটা এসেছে এটা তো কোন ধরনের, এটা কি, কোন প্রাণী, আল্লাহ হেফাজত করুন তাকে। সে তো কোনো রাগঢাক নেই, কোনো নাটক নেই তার কাছে, তার কাছে কোনো অভিনয় নেই। সে সরাসরি বলে, যা বলে সে সরাসরি বলে, এদেরকে মেরে ফেলো। যদি আমরা মুসলমান হয়ে থাকি, সূরা হুজুরাতের ওই আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, ভ্রাতৃত্ব বন্ধনের, ইমানি ভ্রাতৃত্বের তো কোনো দায়িত্ব আমাদের কাছে আছে, থাকতে হবে। তাহলে আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে। তো আমি সাহায্যের কথা বলবো, আর্থিক সাহায্যের, যেটা অর্থ দিয়ে, আপনার সরাসরি অর্থ দিয়ে করা, এটা আমাদের যারা যারা করছে, যাদের সামর্থ্য আছে করছে। কিন্তু আসলে কি সামর্থ্য নেই বলা যায়? কেন 10 টাকা কারো কাছে সামর্থ্য নেই? অবশ্যই আছে। সেটার কথাও আমি বলবো না। আমি আজকে বলবো হলো যে তাদের অর্থনীতিকে ধ্বংস কিভাবে করতে পারি আমরা, মুসলমানের দায়িত্ব। আপনি হয়তো বলতে পারবেন, আপনি হয়তো বলবেন তাদের অংশ, কাফেরদের অর্থনীতিকে, যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের শিশুদেরকে, আমাদের নারীদেরকে হত্যা করছে, তাদের অর্থনীতিকে ধ্বংস করা, এগুলো তো উগ্রবাদী কথা। এটা আপনি বলবেন হয়তোবা। শুনেন, পরিষ্কারভাবে জানেন, এই যে উগ্রবাদী এবং নর্মাল মুসলিম, সহজ মুসলিম, মডারেট মুসলিম, এই যে বিভিন্ন শ্রেণী ভাগ করেছে, এগুলো কাফেরদের তৈরি ভাগ, এগুলো কোনো মুসলমানের ভাগ না। তারা আমাদেরকে বিভাজন করে রেখেছে। এক দলকে রেখেছে এরা মডারেট মুসলিম, আধুনিক মুসলিম, এরা ভালো, কারণ এরা পর্দার কথা বলে না, এরা পর্দা মানে না, এরা ভাবে যে নারী পুরুষ একসঙ্গে থাকা যায়, এরা ভালো মুসলিম, এরা মডারেট মুসলিম। আর যারা পর্দার কথা বলে, শরীয়তের কথা বলে যে না, এরা মডারেট মুসলিম, কট্টর মুসলিম। এই যে কট্টর মুসলিম, মডারেট মুসলিম, আধুনিক মুসলিম, এই ভাগগুলো ইহুদি নাসারা আমাদেরকে করে দিয়েছে। আমরা ভাবছি যে এরা যারা মডারেট, যারা আধুনিক, তাদের পক্ষে না, তাদের পক্ষে না। তারা যাদেরকে তারা কট্টর বলছে, যারা শরীয়ত পালন করে, তাদেরকে নিধন করার পর, তাদেরকে ধ্বংস করার পর এরপর আপনার কাছে আসবে। এটা একমাত্র প্রমাণ আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে নিতে পারেন। পার্শ্ববর্তী দেশে, ভারতে যে মুসলমান নিধন হচ্ছে, সেখানে শুধু হুজুরদেরকে মারছে না, এখানে কালিমা পড়া প্রত্যেক মুসলমানকে মারছে। কালিমা পড়া প্রত্যেক মুসলমান, সে মডারেট হোক, সে কট্টর হোক, সে যাই হোক, ওরা কোনো শ্রেণীভাগ করছে না। আসলে তাদের কাছে শ্রেণীভাগ নেই। আমরা ভাবতে পারি যে এরা শুধু ইউরোপ আমেরিকা শুধু হুজুরদেরকে মারবে, কারণ হুজুররা পর্দার কথা বলে, কঠোর শরীয়তের কথা বলে, আমাদেরকে কিছু করবে না। না, আপনাদেরকে কিছু করবে না এমন না। এরপর আপনাদের ধাপ আসবে, এরপর আপনাদের ধাপ আসবে। কারণ তারা চায় পৃথিবীতে তারা চায় কালিমার শব্দ না থাকুক পৃথিবীতে, কালিমার শব্দ পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যায়। এরা চায়। আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? আসুন আমরা তাদের অর্থনীতিকে ধ্বংস করি। তাদের অর্থনীতি ধ্বংস করার একমাত্র মাধ্যম এখন আমাদের জন্য, যারা ইসরায়েলের হামলাকে, ফিলিস্তিনে নিরপরাধ শিশু নারীর উপর ইসরায়েলের হামলাকে যেসব দেশ সমর্থন করে, এর মধ্যে বড় দেশ হচ্ছে আমেরিকা, তাদের অর্থনীতিকে ধ্বংস করা, তাদের কোম্পানিগুলোর পণ্য আমরা বয়কট করা। এই পণ্য বয়কট আমরা অনেকে বলছি, অনেকে আমাদের মধ্যে বলছে হুজুররা শুধু কোনো কাজ পান না, পণ্য বয়কট। এটা হুজুরদের কাজ না, এটা শুধু হুজুরদের কাজ না, এটা আমাদের প্রত্যেক মুসলমানের কাজ। আমি দুইটা উদাহরণ আপনাদেরকে পেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রিয়াদ অঞ্চলে বাস করতেন। তখনকার এটিকে ইয়ামামা বলা হতো, ইয়ামামা। এখনকার আধুনিক জায়গায় ওটিকে রিয়াদ বলা হয়। রিয়াদ থেকে মক্কা মদিনার দূরত্ব 900 কিলোমিটার, 1000 এবং 900 কিলোমিটার রিয়াদ থেকে মক্কা মদিনার দূরত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রিয়াদ অঞ্চলে মদিনা থেকে বাহিনী পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। তো মুসলমান সেনাপতিরা তাদের ইয়ামামার সর্দার, ইয়ামামার শাসক, ইয়ামামার সর্দার সুমামা ইবনে উসালকে ধরে নিয়ে এসেছে কাফের অবস্থায় ধরে নিয়ে আসার পর তাকে মদিনার মসজিদে বেঁধেছে। সে যুদ্ধবন্দী বেঁধে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বাধা ছিল। আল্লাহ নবীজি প্রতিদিন তাকে ছেড়ে দিয়েছেন।
মুসলিম সেনাপতিরা তাকে বাঁধত, আল্লাহ নবী তাকে ছেড়ে দিতেন। মুসলিম সেনাপতি তাকে বাঁধত, আল্লাহ নবী তাকে ছেড়ে দিতেন। আল্লাহ নবীর সঙ্গে তার অনেক কথাবার্তা হয়েছে। তৃতীয় দিনে আল্লাহ নবীর কাছে সেই সুমা ইবনে উসাল আল্লাহ নবীর কাছে এসে বলে, ওই রিয়াদ অঞ্চলের, ইয়ামামা অঞ্চলের যে কাফেরদের যে শাসক ছিল সে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, আমি মুসলমান হবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি গোসল করো, গোসল করে এসে মসজিদে আসো। তাকে গোসল করালেন, তিনি মসজিদে এলেন। মসজিদে আসার পর তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের 3 দিন যাবত তিনি মুসলমানদেরকে পর্যবেক্ষণ করেছেন। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে আল্লাহ নবীর আখলাকে, মুসলমানদের আখলাক দেখে সে মুসলমান হয়ে গেছেন। সে মুসলমান হয়ে যাওয়ার পর সে তো এক এলাকার নেতা, রিয়াদ অঞ্চলের নেতা, ইয়ামামা অঞ্চলের নেতা। সে আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে আশা ছিল আমি মক্কায়, মদিনা থেকে মক্কায় গিয়ে আমি কাবাগর তাওয়াফ করব। বলে, যাও কাবাগর তাওয়াফ করো। কাবাগর তাওয়াফ করতে, মুসলমান হয়ে তিনি কাবাগর তাওয়াফ করতে গিয়েছেন। যখন তাওয়াফ শুরু করেছেন, তাওয়াফ শুরু করার পর কাফেররা, কুরাইশের নেতারা জেনে গেছে যে এই ইয়ামামা অঞ্চলের যে নেতা এলো, সে এখন কাফের হয়ে আসেনি, সে মুসলমান হয়ে এসেছে, সে ধর্ম ত্যাগ করেছে, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম সে গ্রহণ করেছে। সুতরাং তাকে গালিগালাজ শুরু করেছে। তাকে গালিগালাজ শুরু করার পর তিনি সেখানে কাবা শরীফের প্রান্তরে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ, শুনে রাখো, আজকে তোমরা আমাকে গালিগালাজ করেছো, আমি তোমাদের সঙ্গে অর্থনৈতিক বয়কটের ঘোষণা করলাম। আমি তোমাদের সঙ্গে অর্থনৈতিক বয়কট করলাম। ইয়ামামা থেকে, রিয়াদ থেকে মক্কায় আজকে থেকে আর কোনো গমের দানা আসবে না, আটার বস্তা আর রিয়াদ থেকে এতে মক্কায় আর আসবে না। তিনি এই ঘোষণা দিয়ে রিয়াদে ফিরে গেলেন। রিয়াদে ফিরে যাওয়ার পর এরপর মক্কা শরীফের আটার বয়কট হয়ে গেছে। আর কোনো তিনি আটা পাঠাচ্ছেন না। আটাও ওই অঞ্চলে হতো, রিয়াদ অঞ্চলে হতো। তখন কুরাইশদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কুরাইশরা আল্লাহ নবীর কাছে মদিনায় চিঠি পাঠালো। চিঠি পাঠিয়ে বলল, হে মুহাম্মদ, আপনি তো আমাদের বংশের মানুষ, যে আমাদেরকে বাঁচান। আপনার এক অনুসারী আমাদের সঙ্গে অর্থনৈতিক বয়কট করেছে। অর্থনৈতিক বয়কট করার কারণে আমাদের কাছে গম দানা সব বন্ধ হয়ে গেছে, আমরা খাদ্যের অভাবে মারা যাচ্ছি। আপনি একটু তাকে অনুরোধ করেন আমাদের কাছে যেন খাদ্য পাঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, রহমতের নবী, তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন হযরত সুমা ইবনে উসালার নামে, সুমা ইবনে উসাল, তুমি তোমার অর্থনৈতিক বয়কটকে উঠিয়ে নাও, তুমি তাদের কাছে খাদ্যশস্য পাঠাও। তখন থেকে হযরত ইয়ামামা তাদের হযরত সুমা ইবনে উসাল তাদের কাছে খাদ্যশস্য পাঠানো শুরু করলেন। এই ছিল মুসলমানদের বয়কটের ইতিহাস। আল্লাহ নবী জানতেন এই বয়কটটা চলছে, আল্লাহ নবীর সমর্থন ছিল এটি। এজন্য বয়কট মুসলমানদের জন্য যুগ যুগের অনেক বড় হাতিয়ার বয়কট। আসুন আমরা এই ইংলো মার্কিন এবং ইহুদি নাসারাদের যে কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলোকে বয়কট করি। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের কাছে পেশ করি। আমরা সকলে জানি কেএফসির কথা, জানি না সকলে? কেএফসির কথা জানি। কেএফসি সারা পৃথিবীতে একটা বহুজাতিক কোম্পানি, এটা খাদ্যের কোম্পানি, এটি চিকেন তৈরি করে, চিকেনের কোম্পানি কেএফসি, সারা পৃথিবীতে কোম্পানি। কেএফসির আপনার বাংলাদেশে এ পর্যন্ত তার 46টি শাখা আছে। সর্বশেষ শাখা উদ্বোধন হয়েছে রাজশাহীতে গত ডিসেম্বরে উদ্বোধন হয়েছে। যখন ইসরায়েলে হামলা শুরু হলো, তখন সারা পৃথিবীব্যাপী যখন পণ্য বয়কটের দাগ উঠলো, তুরস্কে পণ্য বয়কটের দাগ উঠেছে, এবং কি তুরস্কে 537টি কেএফসি শাখা ছিল। তুরস্ক থেকে কেএফসি কোম্পানি তাদের সকল শাখাগুলোকে বন্ধ করে দিয়েছে, আর সম্ভব হচ্ছে না ব্যবসা চালানো। কারণ তুরস্কের মুসলমানরা তাদেরকে বয়কট করেছে, তুরস্কের মুসলমানরা তাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে বয়কট করতে হয়। পুরো কেএফসি কোম্পানি তুরস্ক থেকে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, আর ব্যবসা বাণিজ্য ওখানে চলবে না। কেএফসি 537টি ব্যবসা বাণিজ্য ছিল, তাদের 537টি ওদের শাখা ছিল সেখানে। তুরস্কের অবস্থা কি? তুরস্কের মুসলমানদের অবস্থা বাংলাদেশের মুসলমানদের অবস্থা থেকে অনেক নিচু, অনেক খারাপ ধর্মীয় দিক থেকে। কারণ তুরস্কে দীর্ঘদিন যাবৎ কামা আতাতুর্ক তাদের ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে তুরস্কের মুসলমানদেরকে নামে মুসলমান রেখেছে, মনে মনে তাদেরকে ধর্ম বিদ্বেষী বিভিন্ন কিছু চর্চা করেছে। এরপরও তুরস্কের মুসলমানরা তারা এমনভাবে বয়কট করেছে কেএফসিকে, কেএফসি ব্যবসা তুলে নিতে বাধ্য হয়েছে। আর আমাদের দেশে এই 15-16 মাস পর গত ডিসেম্বরেও রাজশাহীতে কেএফসি শাখা উদ্বোধন হয়েছে। হলো ইমানের চেতনা নেই আমাদের মধ্যে, ইমানের চেতনা নেই। আসুন আমরা একটু সচেতন হই। আমাদের এই টাকাগুলো দিয়ে তারা ইসরায়েলকে সাহায্য করছে, আর তারা আমাদের শিশুদেরকে হত্যা করছে, আমাদের নারীদেরকে হত্যা করছে। আমাদের কোথায় গায়রত, কোথায় আমাদের আত্মমর্যাদা, কোথায় আমাদের ইমান, কোথায় আমাদের চেতনা, কোথায়? আমরা কি করতে পারি? আমরা বয়কট তো আলহামদুলিল্লাহ করছি, কেউ কেউ কোকা কোলা এবং আপনার
ওই যে 7 আপ, স্প্রাইট ইত্যাদি জাতীয় পানিগুলোকে আমরা আলহামদুলিল্লাহ বয়কটের মধ্যে আছে, কিন্তু আবার অনেক মুসলমান আমরা ভুলে গিয়েছি, আমরা আবার চুমুক দেওয়া শুরু করেছি সেখানে আবার কোকা-কোলায়, ফান্টায় এবং 7 আপে, স্প্রাইটে আমরা আবার চুমুক দেওয়া শুরু করেছি। আমরা ভুলে গেছি, তাদের হামলা কিন্তু বন্ধ হয়নি, আমাদের প্রতিজ্ঞা ভুলে গেছি আমরা। আসুন আমরা নতুন ভাবে শুরু করি। ইউনিলিভারের পণ্য সম্পর্কে জানি। ইউনিলিভার পৃথিবীর 190টি দেশে ব্যবসা করে, বহুজাতিক কোম্পানি। বাংলাদেশে দীর্ঘদিন যাবত ইউনিলিভার ব্যবসা করে। এমনকি আধুনিক একটা জরিপ আমি গতকাল দেখেছি, আজকে দেখেছি এই জরিপ, আধুনিক জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রতি 10 পরিবারের 9 পরিবারের মধ্যে ইউনিলিভারের পণ্য আছে। বলেন, লাক্স আমরা ব্যবহার করি না, লাইফবয় আমরা ব্যবহার করি না, হুইল আমরা ব্যবহার করি না, সব ইউনিলিভারের পণ্য। ফেয়ার এন্ড লাভলি আমরা ব্যবহার করি না, এখন ফেয়ার এন্ড লাভলি মনে নাম পরিবর্তন হয়েছে, গ্লোব না কি নাম হয়েছে মনে হয়, আমরা তো ব্যবহার করি না, জানিও না, ভিন্ন নাম হয়েছে মনে হয়, আজকে পড়তে গিয়ে দেখলাম। এগুলো ব্যবহার করি না, এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের ঘরকে আমরা লাক্স থেকে মুক্ত করতে পারবো না ইনশাআল্লাহ, আওয়াজ উঠান পারবো না ইনশাআল্লাহ। আমাদের ঘরকে আমরা লাইফবয় থেকে মুক্ত করতে পারবো না, আমাদের ঘরকে আমরা হুইল থেকে মুক্ত করতে পারবো না। প্রত্যেকটি বিকল্প পণ্য আছে, আমাদের দেশীয় পণ্য, এবং আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমাদের দেশ ধনী হবে। আসেন আমরা দেশপ্রেমিক হই, ইসলাম প্রেমিক হই। আমরা হুইল আমরা বয়কট করতে পারবো না ইনশাআল্লাহ, ফেয়ার এন্ড লাভলি আমরা বয়কট করতে পারবো না ইনশাআল্লাহ। পন্ডস ওদের যে পাউডারও আছে মনে হয়, ক্রিমও আছে, এটা বয়কট করতে পারবো না ইনশাআল্লাহ। একটু সচেতন হই, সচেতন মুসলমান হই। ইউনিলিভারের পণ্য কি কি আছে? আমার ঘরে ইউনিলিভারের কোনো পণ্য ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আমার ঘরে ইউনিলিভারের পণ্য ঢুকতে পারবে না। ইউনিলিভার বয়কট, এটা অর্থ আবার এই নয় যে ইউনিলিভার যে দোকানে রাখে দোকানে আমি হামলা করবো, এই অর্থ নয়। তারাও আমাদের মতো মুসলমান, তারা জানে না, বুঝে না, দিনী চেতনা নেই। আমি যেমন ভুলে ব্যবহার করি, সে ভুলে রাখে। কিন্তু বিষয় কি? বিষয় আমি ব্যবহার বন্ধ করে দিব, সে নিজে গুটিয়ে নিবে, সে নিজে ওই পণ্য কিনবে না, সে আপনার ওই যে কেয়ার পণ্য কিনবে, তারপর মেরিল কিনবে, তারপর ফ্রেশের পণ্য কিনবে, বসুন্ধরার পণ্য কিনবে, এগুলো কিনবে, সবগুলো তো আছে। এই জন্য ওই দোকানে হামলা করব না, এটা না, বরং আমি আমার ব্যবহার 100% নিয়ন্ত্রিত করে নিব। আমার ঘরে আমি ব্যানার টানিয়ে দিব, আমার ঘরে আমি পোস্টার টানিয়ে দিব, আমার ঘরে কোনো ইউনিলিভারের পণ্য নেই। আমি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার ঘরে এই 2 বছর যাবত, 2-3 বছর যাবত কোনো ইউনিলিভারের পণ্য নেই, কোনো ইউনিলিভারের পণ্য দাখিল হয়নি, প্রবেশ করেনি আমাদের ঘরে। আসুন আমরা সচেতন মুসলমান হই। সচেতন মুসলমান হলে আমরা লাক্সকে বয়কট করি, লাইফবয়কে বয়কট করি, হুইলকে বয়কট করি, পন্ডসকে বয়কট করি, ফেয়ার এন্ড লাভলিকে বয়কট করি। ইনশাআল্লাহ আমাদের এই বয়কট আমাদের মুসলমানদের জীবনকে রক্ষা করবে, আমাদের মুসলিম শিশুদের জীবনকে রক্ষা করবে, আমাদের নারীদের জীবনকে রক্ষা করবে। যদি আমি এতটুকুও রক্ষা করতে না পারি, এতটুকুও করতে না পারি, তাহলে আমি মুসলমানিত্বের মুমিন হওয়ার কি পরিচয় দিলাম আমি? তাহলে আমি আল্লাহর যে আয়াত ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান সবাই ভাই ভাই, ভ্রাতৃত্ব বন্ধনের কি পরিচয় দিলাম আমি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।